নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো ধনু রাশির সাপ্তাহিক রাশিফল সেপ্টেম্বর 1 থেকে সেপ্টেম্বর 7, রবি থেকে শনিবার পর্যন্ত রাশিফল বিচার করব। প্রথমে বলে রাখি, ধনু রাশির জন্য এই নতুন মাসের প্রথম সপ্তাহ ভালো একটা সপ্তাহ হবে। পুরো সপ্তাহটা পজিটিভিটিতে ভরা, ম্যাক্সিমাম দিনগুলো ভালো, শুধু শনিবারটা ছাড়া, মানে 7 তারিখ ছাড়া সব দিনগুলো তোমাদের ভালো যাবে। এটা মনে রেখো, হতাশ না হয়ে কাজে ফোকাস রেখো। এই সপ্তাহে অনেক শুভ ঘটনা ঘটবে এবং শুভ ফল হাতে পাওয়া যাবে। সেপ্টেম্বরে অনেক গ্রহের রাশি ও নক্ষত্র পরিবর্তন হয়েছে, তার প্রভাব ধনু রাশির ওপরে পড়বে এবং সেটা পজিটিভ প্রভাব, সেটা আমি জোর দিয়ে বলতে পারি। যাই হোক, আমি শুরু করছি রবিবার থেকে। আরেকটা কথা বলে রাখি, চন্দ্র এই সপ্তাহে কর্কট থেকে শুরু করে তুলায় পর্যন্ত গোচর করবে, অর্থাৎ কর্কট, সিংহ, কন্যা ও তুলা এই 4টে রাশিকে চন্দ্র কভার করবে এই সপ্তাহে, মানে 1 থেকে 7 তারিখ পর্যন্ত। রবি থেকে শুরু করছি। চন্দ্র প্রথম দিন অশ্লেষা নক্ষত্রে থাকবে। অশ্লেষা তোমরা জানো বুধের নক্ষত্র। এখন আমাদের কথা হচ্ছে সেই দিনটা বুধ আমাদের কন্ট্রোল করবে। এখন যাদের জন্মছকে বুধ ভালো, ভালো ফল; যাদের জন্মছকে বুধ খারাপ, খারাপ ফল। এটা 1 নম্বর। 2 নম্বর যেটা হচ্ছে চন্দ্র বুধ, এটা গোচরের কম্বিনেশনটা ভালো নয়। চন্দ্র বুধ একসঙ্গে সহাবস্থান করবে, তাহলে গোচর অনুযায়ী আমরা দেখব যে কম্বিনেশন যেহেতু খারাপ হয়েছে, তা বুধ কোন কোন বিষয়ের কারক কথা বহন করে। প্রথমত ধনুরাশির সপ্তমপতি। তাহলে চন্দ্র বুধ যেহেতু কম্বিনেশনটা খারাপ, চন্দ্র বুধের নক্ষত্রে থাকছে, চন্দ্র স্বক্ষেত্রী কিন্তু বুধের সঙ্গ পাওয়াতে চন্দ্র দুষ্ট হয়ে গেল, তাহলে দাম্পত্য সম্পর্কে প্রভাব পড়তে পারে, ব্যবসায় প্রভাব পড়তে পারে। বুধ তোমাদের আবার দশমপতি, হ্যাঁ দশমপতি আর সপ্তমপতি, তাহলে কাজের জগতে প্রভাব পড়তে পারে। তাহলে ওই দিন আমরা দেখে নিচ্ছি যে এই দুটো জায়গা আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে, তাহলে আমরা ওই জায়গায় কোনো বিতর্কে যাব না। বুধ হচ্ছে টাকার কারক, বাণী কারক, ব্যবহারের কারক, সিদ্ধান্ত নেবার কারক, এগুলো আমরা জানি। তাহলে সেই দিন যদি আমরা, বিশেষ করে রবিবার দিন, যদি আমরা পার্টনারের সঙ্গে কোনো রকম বাদ বিবাদে জড়িয়ে পড়ে খারাপ কথা বলে ফেলি বা খারাপ ব্যবহার করে ফেলি, তাহলে আমাদের অবধারিত কষ্ট আছে কপালে। আমরা সেই জন্য বিতর্ক এড়িয়ে চলব। ছুটির দিন একদম ভালো একটা দিন, মানে ছুটির দিন মানে ভালো দিন, ব্যাস। কাজ নেই মানে ভালো দিন, ঘুমিয়ে কাটাও, ঘুরে বেড়াও, কি হয়তো বাজার গিয়ে মাছ আনতে যাও, কোনো ব্যাপার নয়, যাও করে কাটাও, দিনটা কেটে যাবে। 60% ভালো ফল। কাজ তো সেদিন নেই, তাই কাজের জায়গা নিয়ে বলার কিছু নেই। রবিবার ভালো দিন, তবে একটা কথা, সেদিনে একটু ব্যয় বৃদ্ধি হতে পারে। রবিবার বলে নয়, বুধ তোমাদের যেহেতু সপ্তমপতি এবং তিনি এখন নিজে আছেন তোমাদের দশম ভাবে, এবং চন্দ্র বুধের যে কম্বিনেশনটা বললাম, তো দশম ভাবে নয়, এখন তোমাদের অষ্টম ভাবে আছে, নবমে যাবে এবার। তো অষ্টম জায়গায় বুধ, তো তাই অষ্টম ঘরটা যেহেতু ভালো নয়, তাই ব্যয়ও করাতে পারে, কিন্তু কারণ বুধ অর্থের কারক। যাই হোক, এবারে পরের দিন চলে যাচ্ছি সোমবারের দিন। সোমবার দিনটা মঘা নক্ষত্রে থাকবে চন্দ্র, সে আবার রাশি চেঞ্জ করে নেবে, সেদিনে সিংহ রাশিতে যাবে। আমাদের হচ্ছে যে নবমপতি, অষ্টম থেকে নবমে যাবে, তাহলে নবমে গেলে ভালো ফল। নবমপতি এখন নবমে আছে। নবমপতিকে না, সিংহ রাশির অধিপতি সূর্যদেব, রবিদেব। রবিদেব কোথায় আছে এখন? সিংহ রাশিতেই আছেন, তাহলে নিজের ঘরে আছেন, ভালো আছেন। তার সঙ্গে চন্দ্র যুক্ত হবে, তাহলে চন্দ্র রবি এই কম্বিনেশনটা ভালো না। তার সঙ্গে রবির ওপরে আবার শনির, মানে বক্রী শনির সপ্তম দৃষ্টি পড়ছে, পূর্ণ দৃষ্টি পড়ছে, এটা একটা অশুভ দৃষ্টি। এরপরে
চন্দ্র রবি সহাবস্থান হলেই পৃথিবীতে অন্ধকার নেমে আসে, অমাবস্যার অন্ধকার নেমে আসে। সেই দিন তোমরা জানো 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। অমাবস্যা হিসাবে খুব ভালো অমাবস্যা এটা, কিন্তু সোমবার পড়াতে এটা অশুভ সংযোগ ঘটে গেল। সোমবারে অমাবস্যা সবসময় খারাপ, খারাপ ফল আনে। কিরকম খারাপ না, অশুভ শক্তি জেগে ওঠে, অশুভ শক্তিদের ক্ষমতা বাড়ে। শনিবারে অমাবস্যা ভালো, এমনকি মঙ্গলবারে অমাবস্যাও ভালো হয়, কিন্তু কখনোই সোমবারে অমাবস্যা ভালো নয়। সোমবারে পূর্ণিমা ভালো ফল দেয়, শনিবারে অমাবস্যা ভালো ফল দেয়। এই হিসাবে এই সোমবারে যে কৌশিকী অমাবস্যা পড়েছে, সেই দিন সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে সতর্ক থাকতে হবে। নিজেদের কাজ কর্ম ব্যবহার পরিবার কারবার সমস্ত বিষয় নিয়ে তাদেরকে একটু সাবধান থাকতে হবে, কারণ সেদিন অশুভ প্রবৃত্তি অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠবে। চন্দ্র যাবে মঘা নক্ষত্রে, কেতুর নক্ষত্রে। তো কেতু জন্য আমি বলবো, ধনু রাশির জন্য কেতু হচ্ছে শুভ গ্রহ। তাহলে সেদিনটা শুভ যাবে, এটা কথা ছিল। শুভ যাবে, শুভ যাবে, সেদিনটা ভালোই যাবে, সমস্ত দিক থেকে ভালো ফলই আসবে, চিন্তার কিছু নেই। চন্দ্র তোমাদের মিত্র গ্রহের থাকবে, নক্ষত্রে থাকবে, ভালো ফল দেবে। এমনিতে মিত্র রাশিতেও থাকবে, রবির সঙ্গে সংযোগ করবে, ভালো ফল। কিন্তু সমস্যাটা হলো চন্দ্র শনি একটা বিষ দোষ তৈরি করবে, এই একটা সমস্যা তৈরি করবে। তার জন্য কি হবে, তোমাদের অষ্টমপতি যেহেতু, আবার ওদিকে দ্বিতীয় ও তৃতীয় পতি কে শনিদেব, তাহলে শনিদেবের সঙ্গে মানে দ্বিতীয় ও তৃতীয় পতির সঙ্গে অষ্টমপতির দৃষ্টি বিনিময় হচ্ছে নবম ভাবে। তাহলে কি হবে, প্রথমত দ্বিতীয় ভাবটা হচ্ছে যে টাকা পয়সার ভাব, আমার সঞ্চয়ের ভাব, সঞ্চয় কে দেখছে, শনি। এবার সেই টাকা পয়সার মালিক সঞ্চয় যে দেখছে, সেই লোকটার সঙ্গে অষ্টমের একটা দৃষ্টি বিনিময় হচ্ছে, মানে চন্দ্রের দৃষ্টি বিনিময়। অষ্টম ভাব বা অষ্টম পতি সবসময় খারাপ ফল দেয়, কিন্তু তোমাদের দেবে না, কারণ তোমাদের মিত্র গ্রহ চন্দ্রদেব, তাই তোমাদের কোনো অষ্টম পতি খারাপ ফল দেবে না, জেনারেলি এটাই কি হয়। এইবার মুশকিল হয়েছে, শনির দৃষ্টি চন্দ্র পেয়ে গেল, তাহলে চন্দ্র দূষিত হয়ে গেল, দুর্বল হয়ে গেল, তো সেই চন্দ্র কিন্তু খারাপ ফল দেবে। এখন কি খারাপ ফল দেবে না, ব্যয় বাড়াবে, সোমবার দিন ব্যয় বাড়িয়ে দেবে, সঞ্চিত ধনকে শুষে নেবে, কোনো একটা অশুভ শক্তি অশুভ ঘটনা সে করবেই। ম্যাক্সিমাম চান্স এগুলো আছে, গোচর থেকে বলছি আমি, যেগুলো হয় আমি যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করছি। দর্শকগণ যদি আমার কথাগুলো শুনে বোঝার চেষ্টা করো, তাহলে অবশ্যই বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। প্রথমত নবমপতি নবমে রয়েছে, অষ্টমপতির সঙ্গে নবমের কানেকশন হলো, মানে চন্দ্র অষ্টমপতি, রবি হচ্ছে নবমপতি, তাহলে অষ্টম আর নবম মানে ভাগ্যপতির সঙ্গে অষ্টমপতির সংযোগ হলো, এটা তো একটা খারাপ হলোই। তার সঙ্গে আরো খারাপটা বেড়ে গেল, কি হলো না, ওই যে শনি দৃষ্টি পেয়ে গেল, রবিও খারাপ হয়ে গেল, চন্দ্র খারাপ হয়ে গেল, দূষিত হয়ে গেল। তাহলে এই কি হবে, ভাগ্যে অশুভ প্রভাব ঘটবে। তাহলে উপায় কি, উপায় একটাই, চলো একটু কথাটা বাড়িয়ে তুলি আর ভিডিওটা একটু বড় করি, আর তোমাদের থেকে একটু গালাগালি শুনে নিই যে ভিডিও বড় হয়েছে ভাই, আলতু ফালতু বকেছো। কিন্তু আলতু ফালতু বকছি কিনা সেটা বক্তব্য শোনার পরে তাহলে তোমরা বিচার করো, তারপরে আমি তোমাদের গালাগালি শুনবো। তাহলে উপায়টা বলে দিচ্ছি। উপায় হলো, সেই দিন সংযোগটা দেখো, প্রথম হচ্ছে সোমবারে অমাবস্যা, আমি বলেছি একদম অশুভ দিন অমাবস্যার জন্য। সেদিনে রাক্ষস খক্ষস পিশাচ যা যা অশুভ শক্তি আছে, ভূত পেদনি চণ্ডাল চামুন্ডা, সব একদম, চামুন্ডা নয় চণ্ডাল, ওরা খুব জেগে উঠবে। চামুন্ডা তো মাতা জগৎজননী, ভুল বললাম, তো মাতা নমস্কার, তোমাকে ক্ষমা চাইছি। সবাই ওই চণ্ডাল প্রবৃত্তি মানুষগুলো খুব ওদের প্রবৃত্তি বাড়বে। এইবার তারা ক্ষতি করবে, কি করবে, আমাদের আশেপাশেই তো সব ঘোরাঘুরি করে রে বাবু, কোথা থেকে কি আকাশ থেকে পড়ে নাকি ওইসব লোকগুলো, তো তারা আমাদেরকে কামড়াবে, সেদিনে চেষ্টা করবে। তো ওই যে তাদের থেকে বাঁচতে হবে, তো বাঁচার উপায় তো আছে, ভগবান দিয়ে দিয়েছে। কি করবে, ওই যে চন্দ্র কেতু নক্ষত্রে গেল মঘায়, তো কেতুকে কি, কেতু কেমন একটু বলে দিই, তোমরা জানো সবাই, আমি আবার বলছি, ভিডিও বড় করতে হবে যে, আর তোমাদের কাছে গাল খেতে হবে, তো বলি এবার। কেতু হচ্ছে শক্তির দেবীর সঙ্গে সম্পর্কিত, মা কালীর
তার দেবী। অনেকে অনেক কিছু বলতে পারে, তবে আমি বিচার করি, আমি বিশ্বাস করি মা কালীর সঙ্গে সম্পর্ক আছে। কেমন সেটাও বলে দিচ্ছি। এই যে কেতুর হাতে তোমরা দেখেছো তরবারি, কিন্তু রাহুর হাতে সেভাবে কোনো তরবারি দেখা যায় না, কারণ ওর তো দেহ নাই, যুদ্ধ করবে কি করে। কেতু কিন্তু মাথা নাই, তার দেহ আছে। এইবার কেতু দেহ আছে তো যুদ্ধ করতেই হবে, তরবারি আছে হাতে। কেতু ও বিচার বুদ্ধি করতে পারে না, ও খালি শোনে, অর্ডার ফলো করে, অর্ডার ফলো করে। যখন অর্ডার পাবে একদম ফয়সালা অন দ্য স্পট, কেটে দেবে, একদম কিচ্ছু শুনবে না, সঙ্গে সঙ্গে কেটে দেবে। এটা কে করে? একমাত্র দেবী হিসাবে মা কালী করে। শিবের অর্ডার পাবে, ফাটিয়ে দেবে। আর না হলে ভালো অবস্থায় দুর্গা সেজে থাকবে, যখন অর্ডার পাবে তো কালী হয়ে যাবে। কেতু ঠিক এইরকম। তো চন্দ্র কি মাতা শক্তি, আর কেতু মঘা। মঘা যোদ্ধার নক্ষত্র, তরবারির নক্ষত্র, সিংহাসনের নক্ষত্র, ক্ষমতা দখলের নক্ষত্র, ক্ষমতা ভোগ করার নক্ষত্র, আবার ক্ষমতা থেকে চ্যুত করার নক্ষত্র, মঘা সিদ্ধান্ত নেবার নক্ষত্র। তো যাই হোক, মঘা হচ্ছে যে কেতুর নক্ষত্র, মা কালীর নক্ষত্র, চন্দ্র মহাশক্তি। সেদিন সংযোগটা দারুণ, কৌশিকী অমাবস্যা আর সঙ্গে চন্দ্র কেতুর সংযোগ, তার সঙ্গে শনিদেবের, শনিকে কি বলা হয় আমরা তো জ্যোতিষ হিসাবে বলি, সেই ভগবান শিব। দারুণ একটা সংযোগ, শিবের দৃষ্টি পাচ্ছে চন্দ্র। যাই হোক, এবারে সেই দিন তো আমাদেরকে আমি বললাম যে আশেপাশের লোকগুলো কামড়াবে, আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। তো বাঁচবো কিভাবে? এই বাঁচার উপায় হিসাবে বলছি, এইটা বোঝাবার জন্য এই কথাগুলো বললাম। এবার বুঝতে পারবে যে কেন বলছি। কেতু কি করে? কেতু মানে আমাদের আরাধনা, সাধনা, এইসবের কারকতা বহন করে। আর কেতু যেহেতু মা কালীর সঙ্গে সম্পর্কিত, সেদিন তো মা শক্তির পুজো হবে প্রতিটি মন্দিরে। কৌশিকী অমাবস্যা যেহেতু, যেসব মন্দিরে পুজো হবে, যেসব মন্দিরে হোম যজ্ঞ বলি যাই কিছু হোক না কেন, বা নাই বা হোক না কেন, তোমরা যেখানে হবে সেখানে যাবে। কি করে যাবে? দশকর্মার দোকান থেকে একটি লাল শালু নেবে, লাল শালু বড় রকমের, যেন মাথায় বাঁধতে পারা যায়, যেমন তান্ত্রিকরা হোম করার সময় পড়ে, ঠিক সেইভাবে আমরা বাঁধবো। বেঁধে আমরা মন্দিরে যাব। পুজোটি, সারা পুজোটি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো, একেবারে যতক্ষণ যা পুজো হবে সব দেখবো। ওই মাথায় ফেটি বাঁধা থাকবে, যে যা বলে বলুক, নো প্রবলেম। কেউ তান্ত্রিক বলতে পারে, কেউ ভণ্ড বলবে, কেউ সাধু বলবে, কেউ ভণ্ড সাধু বলবে, কেউ আবার অনেক কিছু বলবে, আমি আর বলছি না। সে যে যা বলুক, যে যা বলে বলুক, তোমরা ওটা পড়ে থাকবে। লাল শালু, লাল হচ্ছে শক্তির প্রতীক, মঙ্গলের প্রতীক, কেতুর প্রতীক, এগুলো সব তোমরা মনে রাখো। তো এইবার ওই ফেটিটা সমস্ত পুজো, এমনকি হোমের পাশে আমরা থাকবো, হোমে আহুতি দেব, বা আরো যা যা করার যা করব, আরতি দেখব, যা করার সব করে আমরা বাড়ি ফিরবো। বাড়ি ফিরে কি করব? ওই ফেটিটা ঠাকুরের স্থানে খুলে রাখবো। 1 বছর রাখা দরকার নেই, 6 মাস, কিংবা তারও যদি কম রাখা যায় 3 মাস, 3 মাস মিনিমাম রাখতেই হবে। 3 মাস আমরা রাখবো ঠাকুরের স্থানে। কি ফল হয়, কি লাভ হয়? এবং শুধু তাই নয়, প্রতিদিন আমরা ওই কাপড়টাকে, মানে ঠাকুরকে যখন ধূপধুনো দেখাবো, তখন ওখানে ওই কাপড়টাকেও ধূপধুনো দেখাবো এবং তার কাছে প্রার্থনা করব, শক্তির কামনা করব, শান্তির কামনা করব। কি ফল হয় তোমরা দেখো, আমাকে বলবে 3 মাস পরে। যাই হোক, এটা হলো কেতুকে স্ট্রং করা, মঙ্গলকে স্ট্রং করার পদ্ধতি বললাম। এবং ওই যে গুপ্ত শত্রু, আইনি ঝুটঝামেলা, ভাই ভাইদের বিবাদ, দাম্পত্য সম্পর্কে অবনতি, বাস্তু সমস্যা, এই সমস্ত সমস্যা থেকে এগুলো বাঁচাবে এবং এগুলোর থেকে রক্ষা করবে। অদৃশ্য কোনো কিছু থেকে এই কেতু বাঁচাবে। এবং এই কাপড়, এর মধ্যে দারুণ শক্তি সঞ্চিত থাকে এবং থাকবে। এই শক্তি সঞ্চিত করা কাপড়টিকে আমরা ঠাকুরের স্থানে রেখে দিয়ে নিত্যদিন ধূপধুনো দেখাবো এবং প্রার্থনা করব। ফল কি হয় আমাকে পরে বলবে। যাই হোক, এবার আমি চলে আসছি। সেদিন বলবো, সোমবারে ছিলাম, সোমবারের দিন হিসাবে বলবো তোমাদের জন্য ভালো দিন, 85% ভালো ফল পাওয়া যাবে। কাজে কর্মে, কারবারে, দাম্পত্য জীবনে, চাকরিতে, ব্যবসাতে, সবেতেই ভালো ফল।
সোমবার দিনটা ভালো করে কাটাবে। পরের দিন চলে আসছি, পরের দিনে মঙ্গলবার চন্দ্র যাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। এইটা হচ্ছে শুক্রের নক্ষত্র। এটা তোমাদের হচ্ছে ষষ্ঠপতি নক্ষত্র। শুক্র এমনিতে শুভ গ্রহ বলে ধরা হয়, কিন্তু তোমাদের শত্রু। এখন তোমাদের শত্রু যেহেতু, তাহলে সেই দিনটা সাবধান থাকতে হবে। সে ক্ষতি হয়তো বড় কিছু করবে না, কিন্তু ক্ষতি করার চেষ্টা করতেও ছাড়বে না। তাহলে সেই দিনটা এমনিতেই মঙ্গলবার বার হিসাবে ভালো, তোমাদের পক্ষে ভালো। চন্দ্র শুক্রের নক্ষত্রে থাকবে, কি হবে, এই যে সেদিনটা একটু মনে হবে যে একটু বিলাস ব্যসনের দিন কাটাবো, খরচা করব, একটু ঘুরে বেড়াবো, আলসেমি করব, কাজে ফাঁকি দেব, এই সমস্ত চিন্তা ভাবনাগুলো মাথায় আসতে পারে। সাবধান, সেটা করবে না। অন্যান্য বিষয়, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আমাদের কারবার ভালো চলবে, ব্যবসা চাকরি এই জায়গায় কর্মস্থানে শুভ ফল, শিক্ষায় শুভ ফল হবে, চিন্তার কিছু নাই। সেই দিনটা খুব ক্ষতিকর দিন হবে না, 70% ভালো ফল আমরা পাবো। চলে আসছি পরের দিন বুধবার দিন। বুধবার দিন দেখতে পাচ্ছি চন্দ্র চলে আসছে একদম কন্যা রাশিতে, তোমাদের দশম ভাবে, তো কর্মস্থানে আসছে। আবার সেদিন রাশি চেঞ্জ করছে, আবার নক্ষত্র চেঞ্জ করে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাচ্ছে। উত্তর ফাল্গুনী রবির নক্ষত্র। এখন রবির নক্ষত্র হওয়ার দরুন তোমাদের ভাগ্যবতী নক্ষত্র। ভাগ্যবতী নক্ষত্রে চন্দ্র যদি যায় তাহলে কি হবে, সেদিন ভাগ্যের শুভ ফল আসবার কথা ছিল, কিন্তু শুভ ফলটা সবার ক্ষেত্রে না আসতে পারে। এখন সেই দিনটা আমি বলবো তোমাদের জন্য মিডিয়াম একটা দিন হবে। কারণ প্রথমত বলে রাখি, চন্দ্র রাহুর দৃষ্টি পাবে, চন্দ্র শুক্র এবং রাহু দ্বারা বন্দী হয়ে যাবে। তাই সেদিনে মন মানসিকতা আপ ডাউন করবে, মাঝে মাঝে টেনশন দেখা দেবে, হতাশা ঘিরে ধরবে, এ থেকে সাবধান থাকতে হবে। সেদিনটা সমস্ত বিষয়ে সাবধান থাকবে, কাজকর্ম কারবার, চাকরি বাকরি, তারপর হচ্ছে যে শরীর স্বাস্থ্য নিয়ে এবং পরিবার নিয়ে তোমরা একটু সাবধানে থেকো। সেই দিনটা 50% দিন। শুক্র চন্দ্র এবং রাহু এই কম্বিনেশন, রাহু এবং চন্দ্র যখন একসঙ্গে একে অপরের দৃষ্টি বিনিময় করবে তখন গ্রহণ দোষে দুষ্ট হবে। চন্দ্র তোমাদের অষ্টমপতি, তাই বলবো যদি চন্দ্র কোনোভাবে দুর্বল বা পীড়িত থাকে তাহলে কিন্তু সেদিনে কারোর কারোর হতে পারে মনোভঙ্গ, হতে পারে প্রেম করে ব্রেকআপ হতে পারে, মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, বাদ বিবাদ হতে পারে। তো এরকম টাইপের কিছু ঘটনা ঘটতে পারে। সেদিন থেকে সাবধান, সেদিনটাও সাবধান থাকতে হবে সারাদিন সমস্ত বিষয়ে। পরের দিন যাচ্ছি বৃহস্পতিবার। সেই দিনটা 5 সেপ্টেম্বর চন্দ্র যাবে হস্তা নক্ষত্রে, কিন্তু রাশি থেকে সেই কন্যায় থাকবে তোমাদের দশম ভাবে। তাহলে সেই দিনটা চন্দ্র নিজের নক্ষত্রে থাকবে, তাই কর্মজগতে ভালো ফল, ভালো কর্ম পাবে, ভালো কর্মে অর্থাৎ কর্মজগতে বাধা দূর হবে। কিন্তু রাহু চন্দ্র সেদিনও দৃষ্টি বিনিময় করে গ্রহণ দোষে দুষ্ট হবে চন্দ্র, এবং চন্দ্র সেদিনও বন্দী থাকবে। তবে যেহেতু চন্দ্র নিজের নক্ষত্রে থাকবে তাই বলবো যে সেদিন তোমাদের কিবার বললাম, বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন তোমাদের সঞ্চয় হবে, ইনকাম হবে, শত্রু দমন হবে, ঋণ শোধ হবে, এই সমস্ত যোগগুলো সেদিন দেখা যাচ্ছে। তাহলে বৃহস্পতিবার দিনটা খুব ভালো দিন। আচ্ছা, আমি বৃহস্পতিবার দিনে একটু থামিয়ে আমি লটারির ব্যাপারে বলে রাখি। লটারির ব্যাপারে বলবো, রবিবার দিন কাটো, সোমবার কাটো, মঙ্গলবার কাটো, বুধবার কাটবে না, বৃহস্পতিবার কাটো। লটারি যারা এক্সপার্ট, যারা মাস্টার, তারা সেদিন খুব কাজ করো। এই কটা দিন বুধবার বাদ দিয়ে একদম রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত চালিয়ে যাও। পরের দিনে আসছি শুক্র শনিবার আসছে। শুক্রবারের কথাটা বলি, তারপর শনিবারে আরো ভালো রেজাল্ট। প্রথমত আমি বলে রাখি, প্রসঙ্গত এটা বলছি, অশুভ দিন যেদিন বলবো অশুভ দিন আজকে, তাহলে মনে রেখো সেদিন যারা অশুভ কাজ করে তাদের জন্য শুভ, যারা শুভ কাজ করে তাদের জন্য অশুভ। অর্থাৎ অশুভ দিনে কোনো মাঙ্গলিক বা শুভ কাজ করব না, যেমন গৃহপ্রবেশ, যেমন মন্দির প্রতিষ্ঠা, যেমন বিবাহ, যেমন ধরা যাক হচ্ছে যে জমি বাড়ি কেনা, দোকান উদ্বোধন করা বা তার দোকানে পুজো করা, এই সমস্ত শুভ কাজ করব না। কিন্তু যদি অশুভ দিনে কোনো লটারি মাস্টার যদি লটারি কাটে, কোনো যদি
হচ্ছে যে যারা অ্যালকোহল বিজনেস করে তাদের জন্য ভালো দিন, যে লটারি ওনার, দোকানের ওনার, তার জন্য ভালো দিন, যারা শেয়ার মার্কেটে আছো, যারা কারেন্সিতে আছো, এই সমস্ত জায়গায় যারা আছো, রাহুর যারা অনলাইন বিজনেস করো, যারা অনলাইনে সার্ভিস করো, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করো, তাদের জন্য ভালো দিন। এইটা মনে রেখো। এটা বুঝিয়ে দিলাম দর্শক বন্ধুদের সুবিধার জন্য যে অশুভ দিনে অশুভ কাজে খুব ফল দেয়। চেষ্টা করে দেখো না কথাটা ভালো না মন্দ, ঠিক না ভুল, বিচার করে দেখো একবার, তারপর বুঝতে পারবে। আচ্ছা, এবারে চলে আসছি তাহলে শুক্রবার দিনের কথায়। শুক্রবার দিন চন্দ্র চিত্রায় যাবে, মঙ্গলের নক্ষত্র, তোমাদের মিত্র গ্রহ, তাই সেদিনও ভালো দিন, তাই সেদিনও লটারি চলবে, লটারি কাটো। বাকিগুলো বলছি, বাকিগুলো হচ্ছে যে মঙ্গলের নক্ষত্র যেহেতু তোমাদের পঞ্চমপতি এবং দ্বাদশপতি, তাহলে কি হবে, শুক্রবার সপ্তাহের প্রায় শেষ দিন, মানে কাজের প্রায় শেষ দিন, কাজের দিনের শেষ দিন, মানে একদম সেদিন তারপর থেকে অনেক অফিস বন্ধ থাকবে তার পরের দিন, তো মার্কেটেরও শেষ দিন, শেয়ার মার্কেট থেকে ভালো ইনকাম করতে পারবে, সেদিন চুটিয়ে ইনকাম করো। তো যেহেতু চন্দ্র অবস্থা খারাপ থাকবে, তাই মন খারাপ হলেও কাজে ফাঁকি নয়, এবং হচ্ছে যে কোনো রকম মনকে আমরা কাবু করতে দেব না, কোনো বাজে টেনশন করব না, কাজে ফোকাস করব, কাজে ফল পাবো, একদম অবধারিত। চিত্রা নক্ষত্র আছে, পঞ্চমপতির নক্ষত্রে থাকবে চন্দ্র, আর চিন্তা কি, আমরা যে কাজে হাত দেব সুপার সাকসেস হয়ে যাবে, চিন্তার কিছু নাই, সাকসেস, শিওর সাকসেস। তারপর হচ্ছে যে সেদিনে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি শুক্রবার হিসাবে সঞ্চয় যোগ দেখতে পাচ্ছি, ইনকাম হবে, ঋণ শোধ হবে, শত্রু পীড়া থেকে মুক্তি পাব, সমস্ত কাজে সফল হব, শরীর মন ভালো থাকবে, এইরকম টাইপের ফল সেদিন হবে। তাহলে আমরা বলবো যে শুক্রবার দিনটা যেহেতু মঙ্গলের নক্ষত্রে থাকবে চন্দ্র, সেদিনটাও শুভ দিন এবং 85% ভালো ফল। এইবারে আসছি শনিবার। শনিবার দিন চন্দ্র সাতিতে যাবে, মানে রাহুর নক্ষত্র সাতিতে। শনিবার বার হিসাবে নিউট্রাল একটা দিন, মোটামুটি খারাপই দিন ধরা যায়, চন্দ্র রাহু নক্ষত্রে। কিন্তু চন্দ্র সেদিন 10টার পর, বেলা 10টার পর কন্যা থেকে তুলায় যাবে, শুক্রের নক্ষত্র, শুক্রের রাশিতে, তোমাদের একাদশপতি শুক্রের রাশিতে যাবে চন্দ্র, অষ্টমপতি একাদশে, হঠাৎ প্রাপ্তি, হঠাৎ ইনকাম, হঠাৎ করে সবকিছু, কোথায় যে কি হবে কেউ বলতে পারবে না, এরকম আনএক্সপেক্টেড গেন। রাহুর নক্ষত্রে চন্দ্র একদম, আর রাহু তোমাদের এখন 4th হাউসে আছে, তো পজিটিভিটি বাড়বে। আমি আবার বলছি, যারা ভালো কাজ করে তাদের জন্য দিনটা খুব অশুভ দিন। মানে ধরা যাক একটা টিচার, স্কুল টিচার, ওর জন্য দিনটা খুবই খারাপ, সেদিন রাহুর ওকে কন্ট্রোল করবে, নানাভাবে খোঁচাবে, হতাশ করে দেবে, ডিপ্রেশনে ভোগাবে। কিন্তু স্কুল মাস্টারের উল্টো দিকে আর একটা ক্যারেক্টার আছে, যারা পাশেই অনেক কিছু কাজ করে, তাদের জন্য ভালো দিন। তাই ভালো মানুষরা সাবধান থেকো, আর অশুভ লোকেরা, যারা অশুভ চিন্তা করো বা কাজ করো বা ওই লাইনে আছো ভাগ্যক্রমে বা অন্যান্য যে কোনো কারণে, তাদের জন্য ভালো দিন। উইকেন্ড, সপ্তাহের প্রায় শেষ দিনই বলা চলে, সেপ্টেম্বরের 7 তারিখ। তো সেদিন তোমরা যারা এই সমস্ত জায়গায় আছো, অ্যালকোহল, জুয়া, সাট্টা, লটারি, দিন ভালো, চুটিয়ে ইনকাম করো, আর সেদিন তোমরা এনজয় করো দিনটা। শনিবার দিন দারুণ ব্যাপার, অশুভ দিন, অশুভ কাজে ইনকাম। যাই হোক, এটা বলতে পারি যে শনিবার ছাড়া তোমাদের এবং রবিবার ছাড়া সোম থেকে শুক্র বেশিরভাগ দিনগুলোই ভালো, শুধুমাত্র মাঝে একটি দিন আমার বুধবার থাকছে, সেদিনটা সতর্ক থাকতে হবে, ভয়ের কিছু নেই। সেদিন সতর্ক থাকতে এই জন্য হবে যে ওই যে চন্দ্র শনি বা চন্দ্র রাহু একটা সংক্রান্ত দৃষ্টি বিনিময়ের ফলে সতর্ক থাকতে হবে, এছাড়া আর কোনো ভয়ের কিছু নেই। তো এই হলো ব্যাপার। এই সপ্তাহটা ধনুরাশির জন্য একটা ভালো সপ্তাহ। ভিডিও বড় হলো, ক্ষমা চাইছি। যাই হোক, যদি তোমরা ধৈর্য ধরে এটুকু শোনো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তো আজকের মতো এটুকু থাক।